হায় আফসোস, আমাদের আমলনামা যদি আমাদের না দেওয়া হতো, তারা বলবে ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া। হায় আফসোস, আমাদের হিসাবটা যদি আজকে না নেওয়া হতো। মানুষরা আফসোস করবে। একটু থিঙ্ক করুন, চিন্তা করুন, একটু ভেবে দেখুন। ময়দানে মহাশরে যখন দাঁড়াবেন, যখন আল্লাহর দরবারে দাঁড়াবেন, তখন যখন আপনাকে আমাকে বলবে তুমি হিসাব দাও, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার কিতাবটা পড়ো, তোমার কিতাব পড়ার জন্য তুমি যথেষ্ট। যখন আমার কিতাব আমাকে দেওয়া হবে, আর ওই কিতাব যখন পড়তে দেওয়া হবে, তখন কি অবস্থা হবে আমাদের? কত কঠিন অবস্থা হয়ে যাবে আমাদের, কত ভীতভয় অবস্থা হয়ে যাবে। ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, সেদিন যেন এমন বলতে না হয় হায় আফসোস, আমার হিসাব যদি আজকে না নেওয়া হতো। কি কঠিন পরিস্থিতি দাঁড়াবে আপনার সামনে, আমার সামনে। ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আমার হিসাব যদি আজকে না নেওয়া হতো, আমার আমলনামা যদি আজকে আমাকে না দেওয়া হতো, সেদিন তারা বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, দুনিয়ার জীবনে যে মৃত্যুবরণ করেছি, সেই মৃত্যুই যদি আমার জন্য শেষ হয়ে যেত। কত ভয়ঙ্কর পরিস্থিতি হবে, কি আজব পরিস্থিতি হয়ে যাবে। সেদিন লোকেরা আফসোস করে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুনিয়ায় যে মৃত্যুবরণ করেছিলাম, এই মৃত্যুর পরে যদি আর নতুন করে জীবিত হওয়া না লাগতো, সেটাই তো আমাদের জন্য ভালো হয়ে যেত। সেই মৃত্যুই যদি আমাদের জন্য শেষ মৃত্যু হয়ে যেত, এর সে আর ভালো কিছু হতে চাইতো না। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার মধ্যে যখন আপনি বেঁচে আছেন, সব সময় চিন্তা করেন কতদিন বেঁচে থাকবো। যতদিন বেঁচে থাকবো ততই আপনার আরাম ফুর্তি, ভালো কথা। কিন্তু মৃত্যুর পরে যখন আপনার আমলনামা আপনার হাতে দেওয়া হবে, তখন চিন্তা করবেন ওই মৃত্যুই যদি আমার শেষ হয়ে যেত। আমলনামা যদি খারাপ হয়ে যায়, চিন্তা করবেন ওই মৃত্যুই যদি আমার জন্য শেষ হয়ে যেত। এই যে বক্তব্য শুনতেছেন, এটি শুধু শোনার জন্য নয়, একটু চিন্তা করার জন্য, ভাবার জন্য, চিন্তার জন্য। এগুলো চিন্তার খোরাক। সর্ব অবস্থায়, সব অবস্থায় মুমিন তো সেই ব্যক্তি যিনি সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। সে চিন্তা করে যত তাড়াতাড়ি মৃত্যু হয় তত আমার জন্য ভালো। কারণ মৃত্যু হলেই তো সে জান্নাতে যাবে, মৃত্যু হলেই তো তার শান্তি শুরু। দুনিয়ার জীবনে যতদিন থাকবে মুমিন ব্যক্তির জন্য ততই কষ্ট। আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য একটা জেলখানার মতো। সে এখানে যতদিন থাকবে তার কষ্ট, মরার পরেই কেবল তার সুখ শুরু হয়ে যাবে। আর কাফের, বদমাইশ, যারা বেআমল, বেঈমানদার, যারা অপরাধী হবে, তাদের দুনিয়ায় যত থাকবে ততই ভালো। তাদের যেন দুনিয়ার জীবনটাই সুখের, মৃত্যুর পরেই তাদের কষ্ট শুরু হবে। সুতরাং আপনি কোন জীবনকে বাছাই করতেছেন? আপনি যদি দুনিয়াতে কষ্টের জীবন বাছাই করেন, তাহলে আখিরাতে আপনার জন্য অনন্তকালের সুখ অপেক্ষা করতেছে। আর যদি দুনিয়াতে সামান্য কয়েকদিনের সুখের জায়গাটাকে আপনি যদি আপন করে নেন যে এটাই আমার সব কিছু, তাহলে অপেক্ষা করেন আপনি কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার জন্য। সম্মানিত হাজরিন, সেদিন অপরাধীরা আমলনামা পেয়ে আফসোস করবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুনিয়ার মৃত্যু যদি আমার জন্য শেষ হয়ে যেত। মা গুনা আন্নি মালিয়া, দুনিয়ায় কত সম্পদ উপার্জন করলাম, দুনিয়ায় আমি আমার সন্তানের জন্য সম্পদ উপার্জন করলাম, ভালো বাড়িতে থাকার জন্য, ভালো বিল্ডিং করার জন্য সম্পদ উপার্জন করলাম। মা আগুনা আন্না মা আগুনা আন্নি মালিয়া, হায় আফসোস, আমার সম্পদ আজকে আমার কোনো কাজে আসলো না। দুনিয়ায় যে সম্পদ আপনি রেখে যাবেন, দুনিয়ায় যে সম্পদের পিছনে ছুটতে গিয়ে আল্লাহকে ভুলে গিয়েছেন, দুনিয়ায় যে সম্পদের পিছনে ছুটতে গিয়ে আখিরাত ভুলে গিয়েছেন, আল্লাহ রাসূলকে ভুলে গিয়েছেন, নামাজ পড়তে পারেননি, আমল করতে পারেননি, দান খয়রাত করতে পারেননি, সাদাকা করতে পারেননি। যে সম্পদের পিছনে ছুটতে গিয়ে সেই সম্পদ যখন দুনিয়ার জীবনে রেখে যাবেন, আর কিয়ামতের দিনে আফসোস করতে থাকবেন, মা আগনা আন্নি মালিয়া, হায় আফসোস, আমার সম্পদ কোনো কাজে লাগলো না। এটি আমার কথা নয়, কোরআনে আল্লাহ বলছেন এগুলো ঘটবে, বাস্তবে ঘটবে। এগুলো আফসোস করতে হবে আমাদেরকে আমাদের সম্পদের জন্য, যে আফসোস সেই সম্পদ আমার কোনো কাজে লাগলো না।
আজকে মসজিদে যদি আপনার কাছ থেকে 5টা 10টা টাকা চাওয়া হয়, আপনার পকেট থেকে টাকা বাড়ায় না, আপনার সিগারেট খাওয়ার টাকা বাড়ায়, পান খাওয়ার টাকা বাড়ায়, চা খাওয়ার টাকা বাড়ায়, আপনার সব করার টাকা বাড়ায়। আল্লাহর ঘরে আপনি 2টা টাকা দেবেন, 10টা টাকা দেবেন, এই টাকা আপনার 1000 মাসেও হয় না। সেদিন আফসোস করতে হবে, আফসোস করতে হবে যে আমার সম্পদ কোনো কাজে লাগলো না। সেদিন ভাইয়ের আমার যেদিন আফসোস করতে না হয় সেই চিন্তা করুন। সম্মানিত উপস্থিতি, আমলনামা হাতে পাওয়ার পর তারা আরো বলবে, হালাকানি সুলতানিয়া, হায় আফসোস, দুনিয়ায় কত নেতার পিছনে ঘুরেছি, কত নেতার পিছনে স্লোগান দিয়েছি, তোমার নেতা আমার নেতা সবচেয়ে ভালো নেতা, এই বলে কত স্লোগান দিলাম, কিন্তু কত আধিপত্য করলাম, দুনিয়ায় কত ক্ষমতা দেখাইলাম, অন্যায় করলাম, মানুষদের দুর্বলদের প্রতি জুলুম করলাম ক্ষমতা পেয়ে। সেই ক্ষমতাধর ব্যক্তিরা বলবে, হালাকানি সুলতানিয়া, হায় আফসোস, আমার ক্ষমতা আজকে কোনো কাজে লাগলো না, এই ক্ষমতা আমার কোনো কাজে লাগলো না, দুনিয়ায় কত তাকাব্বুরি মাতাব্বুরি করলাম, হায় আফসোস, হালাকানি সুলতানিয়া, আজকে আমার সম্পদ, আমার ক্ষমতা আমার কাছ থেকে দূরে পালিয়ে গেল। ক্ষমতা নিয়ে আফসোস করা হবে, ক্ষমতা কোনো